হ্যালো বন্ধুরা, আজ আমরা দশম শ্রেণী অ্যাক্টিভিটি টাস্ক মডেল 3 এইটা আমরা আলোচনা করব। দেখো, প্রথমেই আছে এক দাগের বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন MCQS। প্রথম কোশ্চেনটা দেখো, বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো। দেখো, তোমাদের অ্যান্সার ফিগার দেওয়া আছে, এর মধ্যে যেটা হবে সেটা টিক দিতে হবে। কিন্তু আমরা অঙ্কগুলো কেন এটা হচ্ছে তার কারণটা আমরা বিশ্লেষণ করব, তাতে তোমাদেরই ভালো হবে। দেখো, আমরা জানি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটি হলো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0, যেখানে a নট ইজিক্যাল টু 0। তাহলে আমরা যদি সি নাম্বারটা আমরা আলোচনা করি, দেখো এখানে কি আছে, x ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস এক্স ইজিক্যাল টু 0। তাহলে এক্সের সঙ্গে কি সম্পর্ক না গুণ সম্পর্ক। তাহলে গুণ করলে কি হয়, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজিক্যাল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 2x ইজিক্যাল টু 0। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ারের সহগ কত না 1, সেটা কি বাস্তব। আবার দেখো এক্সের সহগ কি -2, সেটাও বাস্তব। আর এইখানে সি কিছু নেই, মানে শূন্য আছে। ঠিক আছে, তাহলে তোমাদের অ্যান্সার হবে সি। অ্যান্সার কি হবে, সি। দেখো 2 নম্বরটা, 2x মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইজিক্যাল টু 0 সমীকরণটির বীজ দুটি হলো। দেখো, আমরা জানি দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তবে একটি কি হবে, অবশ্যই শূন্য হবে। কি বললাম না, দুটি রাশির গুণফল শূন্য হলে একটি কি হবে, অবশ্যই শূন্য হবে। তাহলে হয়, দেখো হয় 2x মাইনাস 2 ইজিক্যাল টু 0 অথবা x প্লাস 3 ইজিক্যাল টু 0। তাহলে 2x মাইনাস 2 ইজিক্যাল টু 0 যখন হবে, তাহলে 2x ইজিক্যাল টু কি, -2 ওপাশে গেলে কি হবে না +2। তাহলে x ইজিক্যাল টু 2/2, কাটাকাটি করলে কত হয়, 1 হয়। আবার দেখো x প্লাস 3 ইজিক্যাল টু 0, তাহলে x ইজিক্যাল টু কি, +3 ওপাশে গেলে কি, -3। তাহলে আমার বীজ দুটো কি হচ্ছে, 1 আর -3। দেখো তো 1 আর -3 কোথায় আছে না, দেখো সি নাম্বার আছে 1 আর -3। তাহলে সি হবে আমাদের অ্যান্সার। কি হবে আমাদের অ্যান্সার, সি। দেখো 3-একটা, দেখো বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ ওই একই হারে 100 টাকার 1 বছরের সুদের দ্বিগুণ হবে না অর্ধেক হবে না 1/4 হবে না সমান হবে। দেখো, আমরা জানি সরল সুদের ক্ষেত্রে মোট সুদ বের করার সূত্র কি, তোমরা সবাই জানো, I ইজিক্যাল টু PTR/100। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমার কত টাকার না 50 টাকার। তাহলে এখানে পি কত না 50, টি কত ক বছরের না 2 বছরের, টি এর মান কত 2। আর দেখো সুদের হার কত 10%, তাহলে এই 10 আর বাই 100। তাহলে এই 0 0 কেটে দাও, এই 0 কেটে দাও, 5 দুকানি কত হচ্ছে না 10 টাকা। তাহলে কত টাকা সুদ হচ্ছে না, প্রথম ক্ষেত্রে সুদ হচ্ছে 10 টাকা। এইবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে আমার মূল সূত্র কি আছে, I ইজিক্যাল টু PTR/100। দেখো দ্বিতীয় ক্ষেত্রে পি এর মান কত না 100 টাকা, পি এর মান কত 100, টি এর মান কত ক বছর না 1 বছর, আর সুদের হার কত না একই হারে অর্থাৎ 10%ই। তাহলে 10/100। তাহলে এই 0 0 কাটো, এই 0 0 কাটো, তাহলে ক টাকা সুদ না 10 টাকা। তাহলে দেখো
প্রথম ক্ষেত্রেও সুদ 10 টাকা, দ্বিতীয় ক্ষেত্রেও সুদ 10 টাকা। তাহলে আমার দেখো উত্তরের কোন অপশানটা আসছে, দ্বিগুণ, অর্ধেক, 1/4 না সমান। তাহলে ডি আমার অ্যান্সার আসছে, তাহলে ডি হচ্ছে আমার অ্যান্সার। দেখো 1 দাগের 4, ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ এবং আর এস দুটি সমান জ্যা। ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব 8 সেমি হলে ও বিন্দু থেকে আর এস জ্যায়ের দূরত্ব কত হবে? তাহলে আমরা চিত্রটা আঁকলেই পরিষ্কার আমরা বুঝতে পারবো। ধরো ও কেন্দ্রীয় একটা বৃত্ত, ও কেন্দ্রীয় একটা বৃত্ত, তার দুটো সমান জ্যা, একটা হচ্ছে পি কিউ আর একটা হচ্ছে আর এস, আর এটা ও বিন্দু। এই পি কিউ ধরো, পি কিউকে ধরো, এইটা ধরো সি বিন্দুতে স্পর্শ করেছে, আর আর এসকে ধরো ডি বিন্দুতে। আমরা জানি কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে কি হয় না সমদূরবর্তী। তাহলে দেখো যেহেতু পি কিউ সমান সমান আর এস, অতএব ও সি এর মান যদি 8 সেমি হয়, অতএব ওডি এর মানও কী হবে না 8 সেমি হবে। অর্থাৎ অ্যান্সার হবে, অ্যান্সার কী হবে আমার এ হবে। দেখো 2 দাগের সত্য অথবা মিথ্যা লেখো, টি অথবা এফ। 2 দাগের 1, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকের আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে। এটা সত্য না মিথ্যা? তাহলে আমরা প্রথমেই আমরা ধরে নেব, ধরি প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য একক। কি ধরলাম না, ধরি প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য একক। তো আমরা তো জানি, অতএব প্রথম ঘনকের আয়তন, তা আয়তনের সূত্র কি তোমরা সবাই জানো, বাহু তার কিউব ঘনকের আয়তন। তাহলে কি হবে প্রথম ঘনকের আয়তন, এ তার কিউব ঘন একক। তাহলে এ কিউব ঘন একক। এইবার যদি ওই ঘনকের বাহুর দৈর্ঘ্যকে অর্ধেক করা হয়, তবে সেই ঘনকের বাহুর দৈর্ঘ্য কী হবে? অর্ধেক করা মানে কি a/2। প্রথম ঘনকের বাহু যদি এ হয়, তাহলে দ্বিতীয় ঘনকের বাহু কি হবে a/2। অতএব দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে a/2 একক। অতএব দ্বিতীয় ঘনকের আয়তন হবে, আয়তন কি হবে সূত্র কি, বাহু তার কিউব। তাহলে কি হবে a/2 তার কিউব ঘন একক। তাহলে a/8, a/8কে আমরা লিখতে পারি 1/8 ইন্টু a³। অতএব দেখো দ্বিতীয় ঘনকের আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ আমাদের দেখো মিলে গেল। তাহলে এটা কি হবে, সত্য না মিথ্যা? তোমরা সবাই বলতে পারবে এটা সত্য। এটা কি হবে না সত্য। দেখো 2 দাগের 2, a/2 = b/3 = c/4 হলে a/b/c = 4:3:2 হবে। এটা সত্য না মিথ্যা? তাহলে আমরা এটা সহজেই করতে পারবো। প্রথমে আমরা কি করব, a/2 = b/3 = c/4
সমান সমান আমরা কি ধরব না কে ধরে নেব। তাহলে a/2k এর সঙ্গে সমান হলে a সমান সমান কি হবে না 2k। আবার দেখো b/3 যদি k এর সঙ্গে সমান হয় তাহলে b সমান সমান কি হবে 3k। আবার c/4 যদি k এর সঙ্গে সমান হয় c সমান সমান কি হবে না 4k। এইবার আমাদের নির্ণয় করতে হবে a/b/c সমান সমান কত। তাহলে আমরা যদি এর মানটা বসিয়ে দিই, এর মান কত গো না 2k, বি এর মান কত না 3k, আর সি এর মান কি না 4k। তাহলে আমাদের কে কে যদি আমরা কেটে দিই তাহলে আমাদের কি অ্যান্সার হবে a/b/c সমান সমান 2:3:4। তাহলে দেখতে পাচ্ছ এখানে কি আছে a/b/c সমান সমান 4:3:2, আর আমাদের কি আসলো a/b/c সমান সমান 2:3:4। তাহলে কি হবে মিথ্যা। কি হবে মিথ্যা। দেখো 2-3 আসল পি টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r% হলে দ্বিতীয় বছরের মূলধন PR/100, এটা সত্য না মিথ্যা। তো আমরা জানি সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রথম বছরের সুদ কি হয় না সমান হয়, আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে দ্বিতীয় বছরের মূলধন কি হবে প্রথম বছরের সরল সুদের ক্ষেত্রে যেটা সুদ হবে সেটা আসলের সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে আমরা প্রথমেই বের করব কি সুদের পরিমাণ কত হয় সেটা আগে বের করে নেব। তাহলে সুদ বের করার আমার সূত্র কি I = PTR/100। তাহলে দেখো এখানে আসল কত আছে পি আছে, টি কত আছে 1 বছর, আর সুদের হার কি আছে বার্ষিক যেহেতু তাই হচ্ছে টি হচ্ছে 1, আর এখানে সুদের হার কত r/100। তাহলে সুদ কত হলো PR/100। অতএব দ্বিতীয় বছরের মূলধন হবে, মূলধন বা আসল হবে কি হবে আমার আসল কত পি, তার সঙ্গে সুদটা কি হবে যোগ হবে, সুদটা কি PR/100। তাহলে 100 যদি লসাগু হয় তাহলে 100p + PR। দেখো তো আমার দ্বিতীয় বছরের মূলধন এই দুটো কি সমান হচ্ছে অবশ্যই নয়। অতএব উত্তর কি হবে মিথ্যা হবে। ময়ূষী হয়ে বলা মিথ্যা। দেখো 2-4 একটা চিত্র দেয়া আছে, চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এবি হচ্ছে বৃত্তের ব্যাস, বৃত্তের ভেতরে কিউ একটি বিন্দু, আর এ কিউ বি সর্বদা সূক্ষ্মকোণ হবে। এটা কি সত্য না মিথ্যা। দেখো আমরা জানি কোনো বৃত্তের ব্যাস অর্ধবৃত্ত চাপের উপর যে কোণ সৃষ্টি করে সেই কোণকে বলে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এখানে দেখো অ্যাঙ্গেল APB একটি অর্ধবৃত্তস্থ কোণ। অ্যাঙ্গেল APB কি একটি অর্ধবৃত্তস্থ কোণ। আর এই অর্ধবৃত্তস্থ কোণের মান আমরা কি জানি APB = 90 ডিগ্রি। আর কোনো বৃত্তের ভেতরে যদি কোনো কোণ হয় সেই কোণের মান সর্বদা 90-এর থেকে সর্বদা কি হবে 90-এর থেকে ছোট হবে না বড় হবে, সর্বদা 90-এর থেকে বড় হয়। অর্থাৎ যেহেতু AQB বৃত্তের ভেতরে অবস্থিত তাহলে অ্যাঙ্গেল AQB > 90 ডিগ্রি হবে। AQB কি হবে সর্বদা 90 ডিগ্রির থেকে বড় হবে। আর যদি বাইরে কোণ হতো বৃত্তের বাইরে হতো তাহলে সেটা
90 থেকে ছোট হতো, যেহেতু 90 থেকে বড় হচ্ছে তাহলে এ কিউ বি অবশ্যই সূক্ষ্মকোণ হবে না। সূক্ষ্মকোণ কি 90 থেকে ছোট হতে হবে, তাহলে এটা কি হবে? মিথ্যা। অ্যান্সারটা কি হবে? না মিথ্যা হবে। দেখো 3-1 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এসে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও একটি এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্য মান সমান হলে চোঙের ব্যাসার্ধ কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ধরো এটা একটা লম্ববৃত্তাকার চোঙ, এটা ধরো একটা লম্ববৃত্তাকার চোঙ, তাহলে এটা হচ্ছে ব্যাস, আমি ব্যাসার্ধ ধরে নিলাম আর এই উচ্চতাকে ধরে নিলাম এইচ। তাহলে আমরা কি করব? প্রথমেই ধরে নেব, ধরি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক। অতএব লম্ববৃত্তাকার চোঙের আয়তন বা ঘনফল, আয়তন তোমরা সবাই জানো, আয়তনের সূত্র কি? না পাই আর স্কোয়ার এইচ ঘন একক, এবং বক্রতলের ক্ষেত্রফল কি? বক্রতলের ক্ষেত্রফল কি? ভূমির পরিধি ইন্টু উচ্চতা, অর্থাৎ 2πr/h বর্গ একক, যেহেতু ক্ষেত্রফল সেই জন্য বর্গ একক। এবার প্রশ্নানুসারে কি বলেছে? না চোঙের আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল কি? না সমান। তাহলে প্রশ্নানুসারে পাই আর স্কোয়ার এইচ সমান 2πr/h। দুদিক থেকে এইচ কেটে দিলাম, পাই তুলে দিলাম, আর একটা আর কেটে দিলাম, একটা আর থাকলো, তাহলে আর সমান 2। অতএব উহার ব্যাসার্ধ নির্ণয় করো। অতএব লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 2 একক। লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ কত হলো? 2 একক। দেখো 3-2 দেখাও যে মিশ্র দ্বিঘাতকরণী 7 - √2 এর অনুবন্ধী করণী হল 7 + √2। দেখো আমরা জানি কোনো মিশ্র দ্বিঘাতকরণীর করণী নিরসক উৎপাদকের সঙ্গে ওই করণীর যোগফল ও গুণফল উভয়ই কী হবে? না মূলদ সংখ্যা যদি হয় তবে সেই মিশ্র দ্বিঘাতকরণী অনুবন্ধীকরণী বলে। সেই মিশ্র দ্বিঘাতকরণীকে কি বলে? অনুবন্ধীকরণী বলে। তাহলে আমরা দেখে নিই যোগফল এবং গুণফল একটি মূলদ সংখ্যা আসে কি না, তাহলেই আমরা বলতে পারবো এটা অনুবন্ধীকরণী। তাহলে দেখো 7 - √2 প্লাস 7 + √2 যদি আমরা করি, যোগ যদি করি, তাহলে +√2 -√2 কেটে যাচ্ছে, 7 আর 7 যোগ করলে কত হয়? 14। 14টা কী সংখ্যা হয়? না মূলদ সংখ্যা। তাহলে আমাদের যোগফল কী সংখ্যা পেলাম? না মূলদ সংখ্যা। এইবার দেখি গুণফল মূলদ সংখ্যা আসে কি না। দেখো 7 - √2 আর 7 + √2, এটা দেখো এটাকে যদি আমরা করি তাহলে আমরা বলতে পারবো 7টা যদি a হয়, √2 যদি b হয়, a - b × a + b। তাহলে এর পরিবর্তে আমরা কি করতে পারবো? না a² - b²। তাহলে 7 তার স্কোয়ার মানে কত? 49।
আর রুট আর স্কোয়ারে কি রুট উঠে যায়, শুধু 2, তাহলে 47। 47 কি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। তাহলে কি, তাহলে আমরা প্রমাণিত হলো যে এই মিশ্র দ্বিঘাতকরণী 7 মাইনাস রুট 2 এর অনুবন্ধীকরণী হলো 7 প্লাস রুট 2। দেখো তোমাদের শেষ কোশ্চেন, যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। দেখো এটা তোমাদের বইয়েই আছে, উপপাদ্য 38 পৃষ্ঠা নং 164। এটা তোমরা বই দেখে সুন্দর চিত্র এঁকে এটা করবে, ঠিক আছে? আজ তবে এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। ধন্যবাদ।